নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অফিসিয়ালি বিগ আপডেট, অর্থাৎ বন্ধুরা খাদ্য দপ্তরের নতুন নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হবে। যেমন এমটিএস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে, যেখানে শুধুমাত্র যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেতন কিন্তু 29,000 টাকা পার মান্থ কিন্তু রয়েছে। এখানে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্টে এখানে তোমরা জানাও যে তোমাদের জেলার নাম কি রয়েছে। পরবর্তী আমি কিন্তু জেলাভিত্তিক চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু দেই, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 15ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কীভাবে কি আবেদন করবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেইলসের সমস্তটাই আমি আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো, ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অফিসিয়ালি বন্ধুরা বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ক্লিয়ার করব, সমস্তটাই আমি দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। তো এখানে তোমরা কিন্তু যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম কি রয়েছে, অবশ্যই কমেন্টে কিন্তু এক্ষুনি তোমরা জানিয়ে দেবে। তো দেখো, এখানে দেখো ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অফিসিয়াল বন্ধুরা এই বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। এটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ। তো যেখানে 714টি কিন্তু শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সে সমস্ত প্রসেসগুলো সমস্তটা কিন্তু পরপর আমি স্টেপ বাই স্টেপ আসছি, সমস্তটাই দেখাবো। তো এখানে দেখো, অর্গানাইজেশন নেম যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেটা পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 714টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই ডেট দেখো, এখানে তোমাদের 17ই ডিসেম্বর থেকে আবেদন মধ্যে শুরু হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখো 15ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো আরো কি বলা হয়েছে সমস্তটাই দেখাবো। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 10th পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লাই করা যাচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার দেখো, তোমাদের বয়স বা এজ তোমাদের কি বলা হয়েছে। বয়স বলা হচ্ছে 15/1/2026 বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 27। এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যারা বয়সে ছাড় পাবে, যেমন ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 30 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এসএসটি দেখো, এখানে 18 থেকে 32 বছর বয়স মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। সেই হিসেবে কিন্তু এই বয়সটা যদি থাকে তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পরবর্তীতে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এমটিএস পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 714টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা ভালো ভ্যাকেন্সি রয়েছে। নিয়োগটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দাও তোমাদের স্টেটের নাম কি, এবং পাশাপাশি আমাদের স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে চাকরির অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু জানতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে। দেখো, এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখো, তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। স্যালারি কিন্তু তোমাদের লেভেল 1 বন্ধুরা, লেভেল 1 এর কিন্তু তোমরা এখানে স্যালারি কিন্তু পাবে। ভালো একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে ফুড ডিপার্টমেন্টের যে স্যালারি কাঠামো হয়ে থাকে লেভেল 1 এর, সেই হিসেবে কিন্তু স্যালারিটা তোমরা কিন্তু পাবে। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস একটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই ফিসটা কাদের পেমেন্ট করতে হবে, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের, এবং এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের টাকাটা দিতে হবে তাদের কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চালানের মাধ্যমে টাকাটা কিন্তু পেমেন্ট করতে পারবে, ওকে। দেখো, এর পরবর্তী পর্যায়ে তোমাদের যারা বলছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো, অনলাইনে তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে। পরীক্ষার ডিটেলস সিলেবাসটা আমি দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখো,
এখানে অনলাইনে একটা তোমাদের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে এবং পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করে দেবো তোমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে এবং এক্সাম প্যাটার্ন নিয়ে। ওকে, আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো তার জন্য রয়েছে দেখো এখানে ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু বন্ধুরা স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশন সার্টিফিকেট 10-12 এর এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের লাগবে যখন তোমরা আবেদন করতে যাবে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে কি প্রসেসে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু বলা হয়েছে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে কিন্তু আমি দেখাবো, এক্ষুনি দেখাবো। এবং পাশাপাশি বন্ধুরা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে ফাইনালি পেমেন্ট ফিস পে করে এই সাবমিট বাটনে তোমাদের কিন্তু ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাচ্ছে। এবং ফার্দার রেফারেন্সের জন্য ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু অবশ্যই হার্ড কপিটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে কাছে রেখে দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং তোমরা অফিসিয়াল নোটিশটি দেখতে পাবে। এদের অফিসিয়াল ভিজিট করতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়েছি, অফিসিয়াল নোটিশটা আমরা দেখবো, তারপরে আমরা অনলাইনে চলে যাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো আমরা অফিসিয়ালি নোটিশটা বন্ধুরা ওপেন করেছি। এখানে ডেটটা দেখো বলা আছে 17ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা বন্ধুরা শুরু হচ্ছে। দেখো এই যে 17ই ডিসেম্বর 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, 15ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ফুডের বন্ধুরা। এখানে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই ফুডের বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু দারুণ ভ্যাকান্সিস বন্ধুরা চলে এসেছে, যেখানে 714টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাবে এখানে সমস্ত ভ্যাকান্সিস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা ভালো করে দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন রয়েছে, দেখো এখানে ডিপার্টমেন্ট নামগুলো এখানে দেওয়া রয়েছে। ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই এমটিএস পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের এই 15ই জানুয়ারি 2026 এই বেসিসে তোমাদের কিন্তু সমস্ত যোগ্যতাগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা যা রয়েছে সমস্তটা কিন্তু এই 15ই জানুয়ারি 2026 আগে কিন্তু তোমাদের থাকতে হবে। দেখো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বলা হয়েছে এবং সাথে সাথে এখানে কিন্তু সমস্তটাই উল্লেখ করে আছে। বিভিন্ন ডিপার্টমেন্ট বেসিসে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, সমস্ত পোস্ট রয়েছে তোমাদের এমটিএস পোস্ট। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এই মাল্টি স্টাফ পোস্ট রয়েছে ডিপার্টমেন্ট। দেখো এখানে নাম মেনশন করে দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকান্সিসটা দিয়ে দিয়েছে। এবং এখানে দেখো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন রয়েছে দেখো লেভেল 1 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে। বয়সটা দেখো এখানে মেনশন করে দেওয়া হচ্ছে 18 থেকে 27 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা নোটিশে কিন্তু সেম রয়েছে বন্ধুরা, সেম 18,000 থেকে শুরু করে 56,900 টাকা তোমাদের কিন্তু বেতন রয়েছে। বয়স 18 থেকে 27 এর মধ্যে সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। সেইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের পোস্টগুলোতে তোমাদের সেম কিন্তু রয়েছে। ওকে, এই দেখো 15ই জানুয়ারি 2026 তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স থেকে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্তটা কিন্তু একই রকম তোমাদের তো দেখো এখানে 15ই জানুয়ারি 2026 এই ডেটের আগে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, এক্সপিরিয়েন্স যা যা রয়েছে সমস্তটা কিন্তু থাকতে হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট বন্ধুরা ভিজিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই এখানে সরাসরি করতে পারবে। আর যদি অফিসিয়াল নোটিশ দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। ম্যাক্সিমাম কেন যদি কমেন্ট করো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের অফিসিয়াল এই যে নোটিশ রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, 15ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করে দেবে। আর আবেদন মূল্য দেখো এখানে 100 টাকা তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। এই টাকাটা তোমাদের কিন্তু লাগছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু লাগছে, যারা রয়েছে ইউআর ক্যাটাগরি, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিতে লাগছে এই 100 টাকা পেমেন্ট ফিস পে করতে হবে। এবং এই টাকা লাগবে না কাদের, দেখো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের এক্সামস দেখো যেটা হবে মাল্টি স্টাফ পোস্ট হচ্ছে টাইম 1 এর পরীক্ষা রয়েছে এখানে। ঠিক আছে, যেখানে তোমাদের দেখো 2 ঘন্টা তোমরা সময় পাবে, 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার। আর এখানে দেখো কোনো রকমের ডেসক্রিপশন নেই কিন্তু, অর্থাৎ ডেসক্রিপ টাইপের কিন্তু কোনো পরীক্ষা নেই। টোটাল দেখো 200 নাম্বার কিন্তু থাকছে। সিলেবাসটা দেখে নাও, সিলেবাস তোমাদের দেখো এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন এখানে সেট হবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংস অ্যাবিলিটি রয়েছে। 3 নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক্যালস অ্যান্ড নিউমেরিক্যালস অ্যাবিলিটি রয়েছে। টেস্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কম্পারিশন রয়েছে।
টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন রয়েছে। টোটাল দেখো 200 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। এখানে সমস্তটা বলা হয়েছে, দেখো হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু সেট হবে, ঠিক আছে, কোশ্চেন পেপারটা কিন্তু সেট হবে। এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের আরো বেশ কিছু তথ্য বলা হয়েছে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই তোমরা জেনে বুঝে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, ঠিক আছে। এখানে অনলাইন একটা এক্সাম হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে। তো চলো কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সমস্তটা সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সমস্ত সংশ্লিষ্ট শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে ইন ডিটেলসে কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছে, সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে অ্যাপ্লাই করবে। তো চলো আমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমরা সমস্তটা তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন বলতে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু অনলাইন যে অ্যাপ্লাই অর্থাৎ ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে তোমাদের 17ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে শুরু হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো তোমরা করে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার জন্য দেখো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। তো দেখো এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো বলা হয়েছে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখান থেকে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ অনলাইনে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপর দেখো স্ক্রল ডাউন করবো, এখান থেকে দেখো তোমরা কিন্তু একটা ফর্ম পেয়ে যাবে, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তো কি কি করতে হবে সমস্ত আমি এখান থেকে পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নামটা এই ঘরটায় লিখে দেবে, এবং তারপর হচ্ছে রিএন্টার নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নামটা পুনরায় আবার লিখে দিতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের ক্লাস 10-এর যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবে, রি এন্টার আবার করে দেবে। তারপর হচ্ছে তোমাদের ক্লাস 10-এর রোল নাম্বার এই ঘরটা লিখে দেবে, পুনরায় আবার এই ঘরটা লিখে দেবে। তারপর মাধ্যমিক বা ক্লাস 10 তোমরা কত সালে পাস করেছো সেটা এই ঘরটা লিখে দেবে। তারপর আবার কিন্তু রি এন্টার আবার এখানে করে দিতে হবে। এর পরবর্তী আসবে তোমাদের হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, অবশ্যই এই যে ঘরটা রয়েছে দেখো সিলেক্ট জেন্ডার এই ঘরটা তোমরা লিখে দেবে, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে মেল না ফিমেল, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। রিএন্টার, দেখো রিএন্টার আবার জেন্ডার তোমরা কিন্তু এই ঘরটা লিখে দেবে। ইন্ডিয়ান, দেখো এখানে ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান, এই ঘরটা অলরেডি কিন্তু লেখা থাকবে। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বাবার নাম, অর্থাৎ বাবার নাম এই ঘরটা লিখে দেবে, পুনরায় আবার লিখে দেবে। মায়ের নাম এই ঘরটা লিখে দেবে, পুনরায় আবার এই ঘরটা লিখে দেবে। স্পাউস নেম, অর্থাৎ এখানে যাদের বিবাহ হয়ে গেছে তাদের ওয়াইফের নাম অথবা এখানে হচ্ছে তার স্বামীর নাম এখানে তোমরা কিন্তু লিখে দেবে স্পাউস হিসেবে। যাদের বিবাহ হয়ে গেছে তারা কিন্তু এটা তাদের লিখতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের মোবাইল নাম্বার এই ঘরটা লিখে দেবে, পুনরায় আবার এই ঘরটা মোবাইল নাম্বার, এই ঘরটা ইমেল আইডি, পুনরায় আবার এই ঘরটাই ইমেল আইডি দেওয়ার পরে দেখো তোমাদের ইমেল আইডি এবং পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার একটা কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই এখানে করে নিতে হবে। এর পরবর্তী পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ ডিটেলস কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের দিতে হবে। তো প্রথম যেটা বলছে আধার আইডি তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, আধারের নাম্বারটা এই ঘরটা লিখে দেবে, পুনরায় আবার লিখে দেবে। তারপরে তোমাদেরকে আধারের যে নামটা রয়েছে যে আধার কার্ডটা দিয়েছে সেই আধার কার্ডে যে নামটা রয়েছে নামটা লিখে দেবে, তারপর পুনরায় আবার নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের পাসওয়ার্ড কিন্তু একটা ক্রিয়েট করতে হবে, বিভিন্ন টাইপের যে সমস্ত সিলেবল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা স্পেশাল তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। আবার কিন্তু সেই পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করে দিতে হবে। তারপরে এখানে চেক বক্স রয়েছে এটা ক্লিক করে দেবে। এর পরবর্তীতে দেখো প্রিভিউ রয়েছে, আবার একটা চেক বক্স রয়েছে এটা ক্লিক করে দেবে। তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ফাইনালি এখানে বন্ধুরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে পারবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটা দিয়ে লগ ইন করে পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই আবেদন বা অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে কিন্তু 17 ডিসেম্বর থেকে, তোমরা কিন্তু ফাইনালি ভাবে অ্যাপ্লাই এখানে করতে পারবে। তো বন্ধুরা এখন কিন্তু তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন থেকে তোমরা করতে পারছো, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে তোমরা এই 17 তারিখ থেকে তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে এখানে ফাইনালিভাবে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এমটিএস পোস্ট রয়েছে, ঠিক আছে। ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এমটিএস পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো। 714টি কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো ভালো একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা। তো এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে যদি প্রতিনিয়ত তোমরা পেতে চাও, প্রত্যেকটা দিন কিন্তু আমরা চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি, সরকারি চাকরির অফিসিয়াল আপডেট। তো এরকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর পাশাপাশি বন্ধুরা এই এখানে আবেদন
আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্কটা তোমরা কোথায় পাবে? তো সেই লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করে দাও। আর বন্ধুরা, তোমরা যদি অফিসিয়াল নোটিশ দেখতে যাও, তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ এবং তার লিঙ্কটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। এই নিউজ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও, তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।